আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়েছে, সেই আওয়ামী মুক্তিযোদ্ধাদের বের করে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা মির্জাপুরের কথা মাননীয় সংসদ সদস্য তুলে ধরেছেন। এটা শুধুমাত্র মির্জাপুর নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ নয় মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে এরকম অসংখ্য লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নেই, এরা অমুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতা এবং অন্যান্য সুবিধা দেয়া হয়েছে। এ বিষয়ে আমি আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই, ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আমাদের নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে অমুক্তিযোদ্ধাদেরকে এই সকল সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে চাই মাননীয় স্পিকার।